বিয়ের পর যখন প্রথম দিন মাটন করেছিলাম, বাড়ির সবাই খুব ভালো খেয়েছিল। তারপর থেকে মাটন আনলে সবার দাবি যাতে আমিই রান্না করি। তো কিভাবে আমি আমার স্টাইলে মাটন করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। পরিষ্কার করে কেটে রাখা 1 কেজি মাটনকে লবণ, হলুদ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ঢাকনা খুলে প্রেসার কুকারের মধ্যে কাঁচা ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো আর বাটি ধোয়া সামান্য জলও দিয়ে দেবো। এতে আর আমি অন্য কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। 4টে সিটি মেরে নামিয়ে রেখেছিলাম। এবার দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নেব আর একটা টমেটোও কুচিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর গোটা জিরে। এবার তেলে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে খুব বেশি ভাজিনি, তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু। যেহেতু আমি আলু আগে থেকে ভেজে তুলে রাখিনি, আমি অল্প আলু ব্যবহার করেছি, তার জন্য পেঁয়াজের সাথেই একসাথে ভেজে নেব। আর দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। আলু, টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ লবণ। সবগুলো একসাথে কিছুক্ষণ ভাজার পরে এতে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আমি পেঁয়াজগুলোকে খুব লাল লাল করে ভাজিনি, যেহেতু মশলাটা এখনও কষানো হবে, এর জন্য পেঁয়াজটা হালকা ভেজেই মশলা দিয়ে দিয়েছিলাম। এরপর একে একে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু লেগে লেগে আসছিল বলে আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। একটু তেল ছেড়ে এলেই তাতে দিয়ে দেবো সামান্য চিনি। অন্যদিকে প্রেসার কুকারের ঢাকনা খুলে মাংসগুলো এক এক করে তুলে ওই মশলার উপরে দিয়ে দেবো। প্রেসার কুকারে থাকা বাকি জলটা আমি পরে ব্যবহার করেছিলাম। একটু মাংসটা কষানো হওয়ার পরেই আমি ব্যবহার করেছিলাম প্রেসার কুকারে থাকা বাকি জলটা। সব কিছু একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো ওপর থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার পরে হালকা আছে মাংসটাকে নেড়ে নেড়ে কষাতে হবে। প্রায় 10 মিনিট কষানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লো করে। এরপরে ঢাকনা উল্টে নিলে রেডি আমাদের মাটন কষা। যেমন ভালো রং এসেছিল তেমনই খেতে হয়েছিল অসাধারণ। তোমরা মাটন কে কীভাবে বানাও আমাকে অবশ্যই জানিও। তোরাই বায়না করেছিল ও নাকি এটা এই প্লেটে খাবে।